আমি তখন মিশিগানে পড়ি, যখন আমার মনে হয়েছিল যে বাংলাদেশে কেন আমি যেখানে পড়ছি আমেরিকায় সেই ধরনের একটি বিশ্ববিদ্যালয় নেই। স্পেশালি আমি মনে করেছি চট্টগ্রামে। এবং তখন আমি যখন আমার আন্ডার গ্র্যাজুয়েট শেষ হয়, আমি বাংলাদেশে এসে চিন্তা করি যে আমি বিশ্ববিদ্যালয় করবার এখানে যে পলিসি রিকোয়ারমেন্টস গুলো আমার আছে সেগুলো বাংলাদেশে আমি কিভাবে ফুলফিল করতে পারি। তার মাঝে যেটা মনে হয়েছে আরেকটি কারণ, সেটা আমার মা একজন শিক্ষক। আমার মা 53 কি 54 বছর বয়সে আবার এমফিল করেন। তিনি তখন অলরেডি প্রফেসর। এবং আমার বাবা সারা জীবন সমাজসেবা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন প্রচুর। শহীদ এনএনএমজে কলেজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, আর বাকলিয়া থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে তার স্কুল কলেজ করা। এই মানুষটির থেকে অনুপ্রাণিত হয়ে আর মা যে শিক্ষক, সেটার দ্বারা দারুণভাবে আমরা সারা জীবন বড় হয়েছি সেভাবেই, যে পড়াশোনার আগে কিছু নেই, পড়াশোনাই প্রথম এবং প্রধান কাজ ছাত্র হিসেবে। এবং জীবনে সারা জীবন শিক্ষক, সারা জীবন ছাত্র থাকতে হবে, সারা জীবন শিখতে হবে। তো আমি ভেবেছি একটি জাতিকে যদি পরিবর্তনের জায়গায় ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন আনা যায়, সেটা হবে শিক্ষাক্ষেত্রের মাধ্যমে, শিক্ষাক্ষেত্রে কোনো অবদান রাখার মাধ্যমে। আর বিশেষ করে আমার এক্সপোজারের পরবর্তীতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, বিভিন্ন জায়গায় থাকাতে আমার মনে হয়েছে আরো বেশি করে যে বাংলাদেশে ছেলে মেয়েদের আমি যদি কোনোভাবে 10টা ছেলে মেয়েকেও অন্যরকম ট্রান্সফরমেশনের মাধ্যমে তার দ্বারা দেশের কোনো উপকারে লিডারশিপের জায়গায়, সেটা পলিটিক্যাল লিডারশিপ শুধু হতে হবে না, সেই জায়গায় যদি আমি নতুন কিছু মানুষকে তৈরি করে দিতে পারি, তাহলে আমরা চলে গেলেও তারা এই পৃথিবীটাকে অনেক সুন্দর, এবং আমরা যে পৃথিবীতে আছি তার চেয়েও আরো আরো বেটার পরিবেশের একটা পৃথিবী তারা রাখতে পারবে, এবং তারাও সেখানে এই পৃথিবীটাকে আরো সুন্দর করতে পারবে। শিক্ষার মাধ্যমেই আলোকিত সমাজ ছাড়া একটি জাতি মহান হতে পারে না। এবং সেই আলো, জ্ঞান এবং আমাদের যে মানবিক মূল্যবোধ সম্পন্ন যে জীবনযাপন, অর্থাৎ আমাদের কথাবার্তা, আমাদের চলা, আমাদের চিন্তা, এই জীবনাচরণে অথবা জীবনের যে আমাদের চলার সময় যেভাবে আমরা চলি, সেখানে আমি বিশ্বাস করি আমাদের কোথাও না কোথাও আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের ধর্মীয় শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা কাজে আসে। যেভাবে আমরা শিখি সেভাবেই আমরা চলি, সেভাবে আমরা চিন্তা করি। সেজন্য আমার মনে হয়েছে প্রথমে বিশ্ববিদ্যালয়, যেহেতু সেটা আমি খুব ভালো বুঝতে পারছিলাম আমার সেই সময়টাতে। পরবর্তীতে আমার মনে হয়েছে একেবারে প্রাইমারি লেভেলেও কাজ করা দরকার, সেজন্য আমি একটি স্কুলও করেছি। আর হলো চট্টগ্রাম, বিশেষত চট্টগ্রাম ভালো স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি অধিক সংখ্যায় নেই, ছিল না তখনও 2003-04-এ। তো আমার একটা মনে হয়েছিল যে আমার দাদা আহমেদ কবির চৌধুরী, তার বাবা আমার প্রপিতামহ আব্দুল লতিফ মাস্টার, পরবর্তীতে আমার দাদার ছেলেরা, আমার বাবা সহ আমার জ্যাঠা, সবাই শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছিলেন। তো আমি আসলে অনেকটা সেই ধারাবাহিকতায়ও আমার কাজগুলো আমি চেষ্টা করেছি, সেই মর্যাদাটা আমার সেই ফ্যামিলির, আমার বংশের, আমার চট্টগ্রামের একটি এমন একটি বংশ যেখানে শুধু শিক্ষা, সেবা, রাজনীতি, সেবা এগুলো নিয়েই পড়েছিল জেনারেশনের পর জেনারেশন। তো আমার প্রজন্মে এসেও আমি তাই আমার মনে হয়েছে শিক্ষাই একটি 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 সেক্টর অথবা একটি জগৎ, যে জগৎ দ্বারা আমার দাদা, আমার প্রপিতামহ, আমার বাবারা অনেক কিছু দিতে পেরেছেন, আমিও হয়তো কিছু রেখে যেতে পারবো।